অ্যানিভার্সারির অনুষ্ঠানে গরিমার বাবা নীলাদ্র সুরঙ্গমার আসল রূপ সকলের সামনে এনে বলে ওঠে, আমি সুরঙ্গমাকে ডিভোর্স দেব। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে। অ্যানিভার্সারির কেক কাটার পরে নীলাদ্র সকল গেস্টদের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমার ওয়াইফ সুরঙ্গমা অনেকক্ষণ থেকে আমার সারপ্রাইজের অপেক্ষা করছে। সারপ্রাইজ রিভিল করার আগে আমি আপনাদের সবাইকে একটি কাহিনী শোনাতে চাই। তখনই সুরঙ্গমা বলে ওঠে, কেন নীলাদ্র, এখন আবার কিসের কাহিনী শোনাতে চাও? নীলাদ্র তখন বলে ওঠে, সুরঙ্গমা, এটা আমারও অ্যানিভার্সারি। তখন সুরঙ্গমা হেসে সকলের সামনে বলে ওঠে, সরি, তুমি তোমার মতন করে শুরু করো। এরপর নীলাদ্র তার জীবনের কাহিনী বলতে শুরু করে। নীলাদ্র বলে ওঠে, আমি আজ আপনাদের একটি মেয়ে একটি ছেলের গল্প শোনাবো। ছেলেটা গরিব পরিবার থেকে ছিল, কিন্তু ব্রেন ভালো থাকে, ভালো জায়গায় পড়াশোনা করে একজন কামিয়াব মানুষ তৈরি হয়। এরপর একটা পার্টিতে তার একটা মেয়ের সাথে দেখা হয়। ছেলেটা মেয়েটাকে দেখার পরে ভালোবেসে ফেলে, এদিকে মেয়েটাও ছেলেটাকে ভালোবেসে ফেলে। দুজন দুজনকে ভালোবাসার কারণে তাদের বিয়েও হয়। বিয়ের কয়েক মাস পরেই তাদের জীবনে আসে ছোট্ট একটা পরী। এই কথা শুনে গরিমা অনেক খুশি হয়ে যায়। এরপর নীলাদ্র আবারও বলতে থাকে, ওই বাচ্চাটার কয়েক মাস বয়সেই হঠাৎ করে বাচ্চাটির মা ট্রেনিং এর জন্য বাইরে যেতে চায়। হাজবেন্ডটা খুব সাপোর্টিভ ছিল বলে চাচ্ছিল তার স্ত্রী খুব কামিয়াব হোক, আর এই জন্যই তাকে যেতে দেয়। আর এই বাচ্চাটাকে দেখাশোনা করে সেই ছেলেটা আর কাজের মানুষ। সেই মেয়েটি তার ট্রেনিং এর কথা বলে 1 বছরের জন্য সেখান থেকে চলে যায়। এরপর সে আবারও ফিরে আসে। সুরঙ্গমা তখন মনে মনে বলতে থাকে, যাই হোক, নীলাদ্র এই 1 বছরের কথা তো জানে না। তখন নীলাদ্র আবারও বলতে থাকে, সে ফিরে আসার পর আবারও তার সংসার আগের মতন শুরু করে, কিন্তু তখন তার স্বামীর মনে হতে লাগে সে তার স্বামীকে আর ভালোবাসে না। কিন্তু তাদের সম্পর্ক বজায় থাকার কারণ ওই মেয়ের স্বামীর সংসারটা ভাঙতে চায়নি। এরপর নীলাদ্র সকলকে চমকে দিয়ে বলে ওঠে, এই 1 বছর যখন আমার থেকে দূরে ছিল তখন সে তার প্রথম স্বামীর কাছে ছিল, যাকে সে ভালোবাসতো। এই কথাটা শুনে সুরঙ্গমা ভয় পেয়ে যায়, আর এদিকে গরিমা চমকে ওঠে। নীলাদ্র এক এক করে সকল ঘটনা বলতে থাকে। এরপর নীলাদ্র চিৎকার করে বলতে থাকে, গরিমা মুখার্জি, নীলাদ্র মুখার্জি ও সুরঙ্গা মুখার্জির মেয়ে তো হয়ই, কিন্তু তার আরেকটা মেয়েও আছে, যার নাম রোশনাই। কথাটা শুনে গরিমা সহ সকলেই চমকে ওঠে। এরপর নীলাদ্র রোশনাইকে দেখিয়ে দিয়ে বলে ওঠে, এর নাম নয়নতারা নয়, এই হচ্ছে রোশনাই, পণ্ডিত রঞ্জন প্রসাদ ও সুরঙ্গমা মুখার্জির মেয়ে। কথাগুলো শুনে সাথে সাথেই সুরঙ্গমা চিৎকার করে বলতে থাকে, মিথ্যে, এসব মিথ্যে, এসব মিথ্যে কথা। এদিকে আরণ্যক সেই কথাগুলোতে কান না দিয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে তাকে ধরে বলতে থাকে, রোশনাই, রোশনাই, তুমি বেঁচে আছো? এই বলে তাকে জড়িয়ে ধরে। তখনই সকলের সামনে আরণ্যকের মা বলে ওঠে, রোশনাই তাহলে গরিমার বোন? তখনই রোশনাই সকলের সামনে উত্তর দিয়ে বলে ওঠে, হ্যাঁ, এটা সত্যি, এই সুরঙ্গমা মুখার্জি আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমি এনাকে মা হিসেবে মানি না। আমার মা সুদর্শনা গাঙ্গুলি। এরপর রোশনাই জোর গলায় তার মনের রাগগুলো মেটাতে থাকে। আর এদিকে সকল সত্য সকলের সামনে চলে আসায় গরিমার মা সুরঙ্গমা অজ্ঞান হয়ে পড়ে যায়। গরিমার সাথে সাথেই তার মায়ের কাছে যায় আর তার বাবাকে বুঝিয়ে বলতে থাকে, বাবা, এসব তুমি কি বলছো? এগুলো হতে পারে না। নীলাদ্র তখন বলে ওঠে, মা, আমার আরো একটা কথা বলার আছে। এরপর নীলাদ্র সকলের সামনেই বলে ওঠে, আমি সকল সত্য যখন জানতে পেরেছি, আমি চাই আমি আমার স্ত্রী সুরঙ্গমা মুখার্জিকে ডিভোর্স দেব। এই কথা শুনে গরিমা চমকে ওঠে। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে।